শুরুতেই তোমাকে একটা প্রশ্ন করি, তোমার কি মনে হয় এই পৃথিবীতে তুমি সবচেয়ে বেশি কষ্টে আছো? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই। মানুষ স্বভাবতই কল্পনাপ্রবণ, কিন্তু জীবন বাস্তবতায় পরিপূর্ণ। আর এই কল্পনা ও বাস্তবের মধ্যে যখন অমিল দেখা যায়, তখনই শুরু হয় মানসিক সংঘাত। তবে যাই হোক না কেন, যত কঠিন বাস্তব হোক না কেন, আমাদের অবশেষে সেটিকেই মেনে নিতে হয়। আর এটাই প্রকৃতির নিয়ম। পড়ে যাওয়া জীবনের একটি অংশ, আর পড়ে গিয়ে আবার উঠতে পারাই হলো প্রকৃত জীবন। তুমি একটি মৃত গাছকে যতই জল দাও না কেন, সে কখনো বেঁচে উঠবে না। বাস্তব যেটা, সেটাকেই মেনে নেওয়া উচিত। আশা করবেন না আপনি যেটা ভেবেছেন বা আশা করেছেন সেটাই ঘটবে। জীবন কঠিন বাস্তবতায় ভরা, তাই ভাবের প্রবাহে ডুবে যাওয়া নিরর্থক। রংধনু দেখার ইচ্ছে থাকলে বৃষ্টির সঙ্গেও আপনাকে ভিজতে হবে। সময় সিদ্ধান্ত নেয় কার সাথে জীবনে আপনার পরিচিতি হবে। হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি আপনার জীবনের প্রত্যাশা করেন, এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় যে কে আপনার জীবনের চিরকালের জন্য থেকে যাবে। মানুষের জীবনে প্রথম থেকে 20 বছর বয়স পর্যন্ত চলে ইচ্ছার রাজত্ব, 21 থেকে 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, 31 থেকে 40 বছর পর্যন্ত চলে বিচারের রাজত্ব। নারী, টাকা ও মদ যাদের সবচেয়ে প্রিয় জিনিস, এক সময় দেখা যায় এগুলো তাদের কাছে বিষের মতো হয়ে দাঁড়ায়। যে অল্প সম্পদ থাকিবার সত্ত্বেও খুশি থাকে, সেই প্রকৃত ভাগ্যবান। আর অধিক বিত্তবান হইয়াও যে অসুখী, সে দুর্ভাগ্যই বটে। আমার সবচেয়ে ভালো অভিজ্ঞতাই বলে, সবচেয়ে ভালো মোটিভেশন হলো নিজের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো মানুষই তাকে বাধা দিতে পারে না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক জেদি মানুষও একটা সময় স্যাক্রিফাইস করা শিখে যায়। অনেক রাগী মানুষও ঠান্ডা মেজাজের হয়ে যায় শুধুমাত্র সম্পর্ক ভালো রাখার জন্য। রাগ দিয়ে কিছু গড়া যায় না, বরং অতিরিক্ত রাগে ভাঙন অনস্বীকার্য। কারণ রেগে গেলে কারো হিতাহিত জ্ঞান থাকে না। সে তখন কি করছে না করছে, কি বলছে না বলছে, সে তা নিজেই জানে না। রাগ কমে গেলে হয়তো তখন আফসোস হবে যে কী থেকে কি হয়ে গেল। এর জন্য মেজাজ হারানোর আগেই নিজেকে নিয়ন্ত্রণ করা জরুরি। এতে নিজেরা যেমন ভালো থাকা যাবে, সাথে নিজেদের সম্পর্কও ভালো থাকবে। সমাজকে নোংরা করে মানুষ, অথচ যারা এই নোংরা পরিষ্কার করে তাদেরকে মানুষ ছোট করে দেখে। সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়, অথচ দোষ হয় শুধু ভালোবাসার। সবাই মনে করে ভালোবাসা মিথ্যা, অথচ এইটা ভাবে না ধোঁকা ভালোবাসা দেয়নি, দিয়েছে মিথ্যা মানুষটাই। নিজের পছন্দে বিয়ে করলে সমাজ বলে নিজে যেমন করেছিস তেমন দেখ কেমন লাগে। সবার কথা মতো বিয়ে করলে যদি অসুখী হয়, তখন সমাজ বলে ভাগ্যের দোষ। তাই সমাজ আপনার দুঃখের সাথী কখনো হবে না। নিজেই নিজের ভালো লাগা বেছে নিন। তোমার পড়ে যাওয়ার সময় দেখবে, কিন্তু কেউ সাহায্য করবে না। তাই নিজেই উঠে দাঁড়াবে। তুমি দাঁড়ালে সমাজ তোমাকে ইতিহাসের পাতায় তুলে ধরবে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, কিন্তু থেমে থাকা যাবে না। সেই বাধাকে অতিক্রম করে সামনে চলতে হবে। মনে রাখবে, তুমি থেমে গেলে জীবন থেমে যাবে। আপনি নজর বদলান, সমাজ এমনিতেই বদলে যেতে বাধ্য হবে। সমাজ হচ্ছে মানুষের তৈরিকৃত একটি মায়াজাল, যা আপনাকে ভালো কাজে সহায়তা না করলেও খারাপ কাজের নিন্দা করতে পিছপা হবে না। সমাজ তোমাকে টাকা দেখে সম্মান দেবে। সমাজের মানুষ কারো নির্ভরতায় না, নিজের আত্মবিশ্বাসে নিজেকে মজবুত করতে হবে। কখনো কি ফ্যামিলি প্রবলেম আর লাইফের প্রবলেম একসাথে পেয়েছ? তাহলে বুঝবে এই সমাজে আত্মহত্যার কারণ কি। নতুন কোনো স্বপ্ন নিয়ে আবার আসবো এই সমাজে, আপাতত আমি হেরে গেছি। সমাজ সে আবার কি?
সমাজ মানেই তো ব্যর্থ ব্যক্তি নিয়ে হাসাহাসি আর সফল ব্যক্তিকে নিয়ে হিংসা। সমাজের বানানো নিয়মের বাইরে আপনি গেলে হয়তো সঙ্গীহীন একলা হবেন, তবে স্বাধীনতার স্বাদ পাবেন। সমাজ কখনো আপনার সঙ্গ দেবে না, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে কিন্তু গড়ে দেবে না। আমাদের সমাজটা এমনই যে বিনা কারণে আমাদের অনেক শাস্তি পেতে হয়। যেসব মানুষ কোনো সমাজের অন্তর্ভুক্ত নয় তারা হয় পশু না হয় দেবতা হবে। সমাজ থেকে কিছু মানুষ আবর্জনার মতো, তাদের জন্য সমাজটা দূষিত হচ্ছে।